ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা শুরু হতেই ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছিলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী সিদ্ধান্ত। তার বক্তব্যই স্পষ্ট, বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বেশ তৎপর। সরকারের মতে এখন কোনো প্রকার দ্বিধা বা অর্ধপ্রস্তুতির জায়গা নেই, পুরোপুরি প্রস্তুতি নিতে হবে। বাইরাক্টার ড্রোন কেনার পর এবার তুরস্ক থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র, হালকা ট্যাঙ্ক ও আক্রমণ হেলিকপ্টার কেনার কথাবার্তা চলছে এরদোয়ান ও ডক্টর ইউনূসের মধ্যে। আন্তর্জাতিক অস্ত্র কেনাবেচায় যেখানে বিভিন্ন দেশের হাজারো শর্ত থাকে, সেখানে তুরস্ক প্রায় শর্তহীনভাবে এবং তুলনামূলক কম মূল্যে বাংলাদেশকে আধুনিক অস্ত্র দিচ্ছে। সবার মনে প্রশ্ন জাগে, কেন? তুরস্ক কি নতুন কোনো কৌশল নিচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে? আধুনিক খেলাফতের ধারণা কি বাস্তবায়নের পথে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা। বাংলাদেশ ও তুরস্ক বহু বছর ধরে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনে আবদ্ধ। একে অপরের বিপদে সবসময় পাশে থেকেছে। ভূমিকম্প হোক বা অন্যান্য দুর্যোগ, ঢাকা সবসময় আঙ্কারার পাশে থেকেছে। ওসমানী সাম্রাজ্য ও খেলাফতের প্রতি বাংলাদেশের সমর্থন শতাব্দী প্রাচীন। ১৭শ শতকে চট্টগ্রাম অঞ্চল থেকে অটোমান নৌবাহিনীর জন্য জাহাজ সরবরাহ করা হতো। এমনকি অটোমান সুলতানের পাগড়ির জন্য বাংলা মসলিন ব্যবহৃত হতো। এই প্রাচীন সম্পর্ককে নতুন করে গড়তে চাইছে তুরস্ক। সামরিক খাতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন তুরস্কের আধুনিক অস্ত্রের উপর অনেকটাই নির্ভর করছে। তুরস্ক থেকে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বাইরাক্টার TB2 ড্রোন, টাইগার মিসাইল, কালভার মিসাইল সিস্টেম, কোবরা লাইটার, মাল্টি ভেহিকেল রকেট লঞ্চার ও আরও অনেক কিছু। এরদোয়ান ডক্টর ইউনূসকে ফোন করে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রতিরক্ষা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদক দেশ। অল্প খরচে উন্নত প্রযুক্তির সমাহারে তৈরি হওয়ায় তুর্কি অস্ত্র অনেক দেশের জন্যই পছন্দের হয়ে উঠেছে। ২০০৪ সালে সামরিক প্রশিক্ষণ চুক্তির পর থেকে বাংলাদেশ তুরস্ক থেকে নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম নিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের ৩,০০০-এর বেশি সামরিক সদস্য তুরস্কে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিশেষভাবে নৌবাহিনীর স্পেশাল ইউনিট তুরস্ক থেকে উন্নত প্রশিক্ষণ নিয়েছে। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের তৈরি TRG-300 ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে, যার পাল্লা ৩০০ কিলোমিটার পর্যন্ত। এর মাধ্যমে কলকাতা, মিয়ানমার সহ আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চল এখন বাংলাদেশের নজরদারিতে। তুলপার নামের হালকা ট্যাঙ্ক কিনতেও চুক্তি হয়েছে। দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে মানানসই হওয়ায় এই ট্যাঙ্কগুলো বাংলাদেশের জন্য কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেছে তুরস্ক। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকে শক্তিশালী অংশীদার হিসেবে দেখছে তুরস্ক। তুরস্ক চায় না এই অঞ্চলে কোনো একক শক্তি আধিপত্য বিস্তার করুক, আর তাই বাংলাদেশ আজ আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তুরস্কের সঙ্গে সামরিক জোটে যাওয়া বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি কোনো ঝুঁকি তৈরি করবে, তা সময়ই বলে দিবে।